বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আসলে আপনারা সংকুচিত বা আপনারা বিস্মিত যে আসলে তৃতীয় কিস্তিটা এটা কি ঈদের আগে পাওয়া যাবে না পরে দেওয়া হবে, কারণ আপনারা জানেন যে আসলে একটি যাচাই বাছাই শুরু হয়েছে এবং আপনারা এটাও জানেন না এখন পর্যন্ত যে আসলে আপনার ইউনিয়ন পরিষদে কবে এই যাচাই বাছাইটা শুরু হবে। এবং সেই সাথে আপনারা যারা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন তো তারা কিন্তু আসলে সবচেয়ে বেশি শঙ্কিত যে আসলে অনেক ছেলেমেয়েই রয়েছে যাদের প্রতিবন্ধী কথা শরীরের মধ্যে রয়েছে কিন্তু আসলে বয়স এখনও 18 বছর হয়নি। তো বয়স যেহেতু 18 বছর হয়নি বা আপনার একজন মনে করেন যে ফ্যামিলির সদস্য প্রতিবন্ধী এবং উনার তো ভোট হয়নি, তো ভোট যদি না হয় তাহলে উনি ন্যাশনাল আইডি কার্ডটি কোথায় পাবে? তো তাহলে কি ন্যাশনাল আইডি কার্ড না থাকলে তার ভাতাটি বাতিল হবে বা আপনি কিভাবে ভেরিফাই করবেন? তো ভিউয়ার্স, এই বিষয়গুলো সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই যারা এখন পর্যন্ত 80% মানুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং সেই সাথে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে তৃতীয় কিস্তি যে ভাতার টাকাটা এটা কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য যে তড়িঘড়িটা চলতেছিল সেটা কিন্তু আপনাদের মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত ঠিকই ছিল। তো 2 তারিখের পরে আপনারা জানেন যে আসলে এমআইএসের একটি নতুন আপগ্রেডেশন করা হচ্ছে, যে এর আগে আপনাদেরকে ইএফটির মাধ্যমে টাকাগুলো দেওয়া হচ্ছিল, কিন্তু আসলে এখন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নির্দেশে আপনাদেরকে সিটিএমস অর্থাৎ আপনাদের হচ্ছে ক্যাশ ট্রান্সফার মডেলাইজেশনের মাধ্যমে টাকাটা দেওয়ার কথা। তো এরই মধ্যে আপনারা জানেন যে সমাজ কল্যাণ যে উপদেষ্টা রয়েছে সালমান এস মুর্শিদ, উনি বলেছেন যে আসলে আপনাদের মধ্যে 46% ভুয়া ভাতাভোগী রয়েছে। তো এই 46% ভাতাভোগী কিন্তু একটা মোটা অঙ্কের টাকা আমাদের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। তো এই টাকাটা কেন বললাম আপনাদের বা আমাদের, কারণ আমরা যখন ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকায় কিন্তু এই ভাতার টাকাটা দেওয়া হচ্ছে। তো যার কারণে তারা কী কাজ করছে যে একটা স্বচ্ছ এবং হচ্ছে একটা খুবই সুন্দর একটা তারা লিস্ট তৈরি করতে চায়। তো এই লিস্টটা তৈরি করার জন্যই তারা যে কার্যক্রমটা হাতে নিয়েছে সেটা হচ্ছে যে আপনাদের তৃতীয় কিস্তি দেওয়ার আগেই কিন্তু তারা একটা যাচাই বাছাই বা ভেরিফিকেশন করবে। আর এই যাচাই বাছাই এবং ভেরিফিকেশনটা কোথায় হবে এটা আমি কিন্তু আমার এর আগেও ভিডিওতে বলেছি, কিন্তু তারপরেও আপনারা হয়তো বা জিজ্ঞাসা করতে পারেন যে এটা কোথায় হবে। আমি আপনাদেরকে এখন বলবো এই যাচাই বাছাইয়ের জন্য প্রত্যেকটি উপজেলা অলরেডি কিন্তু তাদের টিম নিয়োগ দিয়েছে। টিমটা কোথায় নিয়োগ দিয়েছে? আপনাদের যে নিকটস্থ অর্থাৎ আপনি যেই ইউনিয়নে বসবাস করেন সেই ইউনিয়নে কিন্তু এই টিমটাকে নিয়োগ করা হয়েছে। এই টিমটাই আপনার যে ইউনিয়ন রয়েছে, আজকে হচ্ছে 8 তারিখ, আর মাত্র 8 দিন সময় রয়েছে। এই 16 তারিখের মধ্যে সমস্ত যাচাই বাছাই শেষ করবে, করে আপনাদের যাচাই বাছাইয়ের মধ্যে যারা সঠিক এবং লিগ্যাল ভাতাভোগী তাদেরকেই কিন্তু শুধু উপজেলাতে তাদের তথ্যগুলো প্রেরণ করা হবে। এখান থেকে বাদ যাবে কারা? যারা সঠিক রয়েছে তারাও বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেরকম একজন মহিলার হাজব্যান্ড মারা গিয়েছে, পূর্বে ওনার স্বামী কোনো সরকারি চাকরি করতো বা সরকারি চাকরির কোনো পেনশন পায়, এই ধরনের মহিলারা কিন্তু আর হচ্ছে আপনাদের বিধবা ভাতা পাবেন না। এবং হচ্ছে আমি আপনাদেরকে বলি যে যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে তো তারা হয়তো বা মনে করেন যে আপনার স্কুলে লেখাপড়া করে তারা সেখান থেকে হয়তো প্রতিবন্ধী উপবৃত্তি পায়, আবার মনে করেন যে ইউনিয়ন থেকে প্রতিবন্ধী ভাতা পায়। তো এখানে কিন্তু দুইটি ভাতার যে মিক্স থাকতেছে সেখান থেকে শুধু একটি রেখে একটিতে তাকে বাদ দেওয়া হবে। আর যে সকল মহিলার ক্ষেত্রে আমি বললাম আপনাদেরকে যে পেনশন সুবিধাভোগী রয়েছে, তার হাজব্যান্ড মারা গিয়েছে, উনি কিন্তু আসলে পেনশনের টাকা পাচ্ছে বা হাফ বেতন পাচ্ছে, সেক্ষেত্রে ওনার কিন্তু ভাতাটা বাতিল যাবে, উনি যে বেতনের টাকাটা পাওয়ার কথা সেটাই শুধু পাবে। এবং অনেক মহিলার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে যে তাদেরকে মনে করেন যে ইয়ং বয়সে হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছে, যার কারণে তাদের বিধবা ভাতা হওয়ার 2-4 বছর পর তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়ে যাওয়ার কারণে তারা অন্য জায়গায় রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাতার টাকাটা 100% বিধবা ভাতাটা বাতিল হবে। এবং হচ্ছে আপনাদের যে বয়স্ক ভাতাটা রয়েছে, তো বয়স্ক ভাতার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টা প্রাধান্য হবে সেটা হচ্ছে যে বয়স্ক ব্যক্তি মারা যাওয়ার পরেও তার যে উত্তরসূরিরা রয়েছে বা আপনার এলাকায় যে অসাধু প্রতিনিধি রয়েছে সে হয়তো বা নাম্বার চেঞ্জের আবেদন দিয়ে বা অন্য কোনো সিস্টেমে তারা কিন্তু এই টাকাগুলো তুলে নিচ্ছে, এরাই কিন্তু বাদ যাবে। তাছাড়া যারা সচরাচর সচল মনে করেন যে হচ্ছে ভাতার টাকা পেয়ে থাকেন এবং সব কিছু লিগ্যাল রয়েছেন, তারা কিন্তু আপনারা কোনো বিচলিত থাকবেন না, আপনাদের কোনো ভাতার টাকা বাতিল হবে না। তবে আমি আপনাদেরকে এখন বলি যে আসলে এই যাচাই বাছাই এটা কবে শুরু হবে সেটা তো আমি আপনাদেরকে বললাম যে এটা অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ তারিখ হচ্ছে
16 মার্চ এই যাচাই বাছাইটা যেদিন শুরু হবে আপনার ইউনিয়ন পরিষদে তার একদিন বা 2 দিন আগে অবশ্যই মাইকিং করা হবে, অথবা আপনার ইউনিয়নে যে প্রতিনিধি রয়েছে মেম্বার তার দ্বারা জানিয়ে দেওয়া হবে, অথবা আপনার ওয়ার্ডে যে গ্রাম পুলিশ রয়েছে উনি আপনাকে জানিয়ে দিবেন। এবং সেই সাথে আমি এখন আপনাদেরকে বলবো যে এনআইডি কার্ড না থাকলে কিভাবে ভেরিফাই করবেন। এখন আপনি যখন ভাতাটা আবেদন করেন তখন অবশ্যই আপনি কিন্তু আপনার জন্ম নিবন্ধন দিয়ে করেছেন। প্রতিবন্ধী হলে অবশ্যই আপনার কাছে একটি মনে করেন যে আপনার সুবর্ণ নাগরিক কার্ড রয়েছে, সেখানে আপনার হচ্ছে যেই জন্ম নিবন্ধনের 17 ডিজিট নাম্বারটি রয়েছে ডিজিটালটি সেটি রয়েছে। তো আপনার বয়স যদি 18 বছর যদি না হয়ে থাকে আপনি এনআইডি কার্ডটা পাবেন কোথায়? তো সেক্ষেত্রে আপনি কি কাজ করবেন, জন্ম নিবন্ধন দিয়েই কিন্তু আপনার ভেরিফিকেশনটা সম্পূর্ণ করবেন। এবং তৃতীয় কিস্তি ঈদের আগে না পরে দেয়া হবে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে এটা আপনাদের কিন্তু ডিপেন্ড করতেছে 16 তারিখ পর্যন্ত। যদি 16 তারিখের মধ্যেই সমস্ত কিছু শেষ করতে পারে তাহলে কিন্তু তারা যে কথাটা বলেছে যে 30 তারিখের মধ্যে স্বচ্ছ একটি লিস্ট নিয়ে আসবে, এবং এই স্বচ্ছ লিস্টটি নেয়ার আগেই তারা যদি মনে করে যে না আমরা যে সকল ভাতাভোগী বাদ দেওয়ার কথা এগুলোকে আমরা চতুর্থ কিস্তিতে বাদ দেবো, কিন্তু তৃতীয় কিস্তিতে যেই প্যারোলটি আনার কথা সেটি নিয়ে এসে আমরা খুব দ্রুত ভাতার টাকাটা দিয়ে দিব, তাহলে কিন্তু আপনারা ভাতার টাকাটা পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে ভিডিওটা কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন এবং জানতে পারবেন যে আসলে ভাতার টাকাটা কবে দিচ্ছে। আর আমি আপনাদেরকে যে তারিখগুলো বলি দেখবেন যে সেই তারিখেই আপনারা কিন্তু ভাতার টাকা পান। যদি এর মধ্যে কোনো চিঠি ইস্যু হয় তবে আমি সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেই যে এটার কারণে আপনাদের কিন্তু ভাতার টাকাটা দেওয়া আপাতত সম্ভব হচ্ছে না। তো ভিউয়ার্স পরবর্তীতে আবার কিন্তু এগুলো বিষয় নিয়ে আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।